সর্ষেকে রোদে দিয়ে সেটাকে যেটা আছে পেশাই কল, সেখানে পেশাই করে তেলটা বের করা হয়েছে। প্রায় 30 কিলোর মতো তেল বার করা হয়েছে এবং ড্রামে রয়েছে, সেখান থেকে নিয়ে 1 লিটার করে নিই আর রান্না করি। বুঝতে পেরেছেন? একদম পিওর ন্যাচারাল সর্ষে তেল আমার রান্না। শহরে ঘরকন্যার আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আজকে ব্লগটা স্পেশালি রাখি পূর্ণিমাকে নিয়ে। আর রাখি পূর্ণিমার দিনেই সকালবেলায় আমি রান্নাবান্না সেরে নিলাম, কারণ সকালবেলায় খেয়ে বর যাবে কাজে বেরিয়ে, তারপর আমি সবাইকে রাখি পরাতে যাব। সেই জন্য হালকা ফুলকা রান্না কিন্তু সকালেই সেরে নিলাম। আর তেলের ব্যাপারটা বলছিলাম, ওটা আমাদের নিজস্ব তৈরি করা তেল, মানে সর্ষেকে কালেক্ট করে চাষিদের কাছ থেকে, তারপর আমরা পেশাই করে ভানিয়ে তারপর তেলটাকে কালেক্ট করে রাখি, যাতে করে আমরা ন্যাচারাল তেলটা খেতে পারি, সেই জন্য। আর আমি আজকে রাখি পরাতে যাব মামার বাড়িতে। আমার অনেকগুলো ভাই আছে, আর সেখানে আমার মাসিমণির বাড়ি, ওই আমার মামা বাড়ি মাসিমণির বাড়ি আমাদের বাড়ির সামনে। আর ভাইকে সকালবেলায় পরিয়ে দিয়েছি, ও খেয়ে তারপরে রাখি পরে চলে গেছে অফিস। আজকে সবারই অফিস রয়েছে জানেন তো, ছুটি নেই। তো সকালবেলায় ওকে পরিয়ে দিয়েছি, আর এখন যাবো মামা বাড়িতে। রান্নাটা সেরে নিয়ে বেরিয়ে পড়বো রাখি পড়াতে। মেয়েকে নিয়ে যাবো। আজকে মেয়ের স্কুল রয়েছে, কিন্তু স্কুলে যাব না আজকে। তার কারণ ওকে নিয়ে যাব না, ওর আজকে যেতে ইচ্ছা করছে না স্কুলে। ও চাইছে মামাবাড়ি যাবে, মামাবাড়িতে গিয়ে রাখি পরাবে। তো আমি বললাম চল, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে স্কুলে যে কত আনন্দ হয় ওকে সেটা বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু ও বুঝতে পারলো না। ও আগে দেখেছে স্কুলে প্রচুর আনন্দ হয়, তবু এবারে কেন যেতে চাইছে না জানি না। রাখি পূর্ণিমা তো সব থেকে আনন্দ হয় কিন্তু স্কুলে। আমাদের সময়েও কিন্তু প্রচুর আনন্দ হয়েছে স্কুলেতে। তো রান্না বান্না অনেক কিছুই করছি, অনেক কিছু মিনস অনেক সবজি দিয়ে একটা রান্না করছি। ওটা খেয়ে মানে সকালের রান্নাটা একদম হালকা ফুলকা করি। বরমশাই খেয়ে বেরিয়ে গেলে তারপর বেরোবো আমি, তাই একটু তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিচ্ছি। ওইদিকেও ভাইয়েরা সব দোকান বেরিয়ে যাবে, যার অফিস আছে অফিস বেরিয়ে যাবে। আমার অনেকগুলো ভাই মামা বাড়িতে, তো সেই জন্য একটু সকাল করেই যেতে হবে। আর এবছর তো আমি দেশের বাড়ি গেলাম না। দেশের বাড়িতে গেলে মিষ্টু তার দাদাভাইকে পড়াতো, রূপম দাদাভাইকে তার দাদুকে পড়াতো। এবছর দেশের বাড়ি। আর বাইরের আবহাওয়াটা কি সুন্দর ঝলমলে আবহাওয়া, দেখছেন? কিন্তু সকালে ট্রেনটা ঢুকে গেল, আর এত সুন্দর স্বচ্ছ একটা আবহাওয়া, ভীষণ ভালো লাগছে। এদিকে মিষ্টু আমাদের তার সাইকেলটা বের করে সাইকেলটাকে বাগিয়ে নিচ্ছে। সাইকেলটা অনেক দিন ও চালায় নেই। আমার সাইকেলটাও বের করেছে, ওর সাইকেলটাও বের করেছে। সাইকেলটা বের করে পরিষ্কার করছে। ওর বাপি বলছে সাইকেলটা একটু পরিষ্কার করে নে, কারণ অনেক দিন হলো পড়ে রয়েছে গোডাউনে, ধুলো হয়ে গেছে, তো লেগেছে সাইকেল পরিষ্কার করতে। আমার সাইকেলটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। ও আর অঙ্কিতা দুজনে মিলেই লেগেছে। এদিকে আবার একটা কীর্তিকলাপ হয়ে গেছে। আমার রুমের ভিতরে, মানে স্টাডি রুমের ভিতরে একটা পাখি ঢুকে গেছে। আমি বলছিলাম না মাঝে মাঝে আমাদের বাড়িতে পাখি ঢুকে যায় আর খাবার খায় আমাদের, তো আজকে দেখছি রুমের ভিতরে ঢুকে গেছে। এত ভালোবাসছে পাখিরা। আর এদিকে বকতে বকতে চলে এলাম মামার বাড়ি এসে সবাইকে রাখি। আমি বলছিলাম না দাদা অফিসে বেরিয়ে যাবে, তো সকালবেলায় ওদের বাড়িতে আগে আসলাম, কারণ ও রাখিটা পরে তারপর অফিসে বেরিয়ে যাবে। এবার ও কি বলছে একটু শুনে নেওয়া যাক। আজকের ব্লগ এখান থেকেই শুরু হচ্ছে, ঠিক আছে? আমি এখান থেকে জার্নি স্টার্ট করছি, ঠিক আছে? সবাই মিলে। তো সবাই ভালো থাকবেন। আজকে রাখি উৎসবের দিনে যে আমরা এইভাবে মিলিত হতে পেরেছি, এটাই আমাদের কাছে একটা বিশাল পাওয়া। থ্যাংক ইউ। সুন্দর ব্লগ। আমি যে ব্লগটা আগেই শুরু করে দিয়েছি সেটা দাদা জানে না, দাদা তার মতো সুন্দর করে বললো, তো দাদাকে অনেক ধন্যবাদ। আর দাদা বেরিয়ে যাচ্ছে অফিসে। এবার আমি সবাইকেই প্রায় রাখি পরানো হয়ে গেছে। এবার মামা বাড়িতে খানিকক্ষণ থাকবো, তারপরে বাড়ি চলে যাব। তারপর সন্ধেবেলা বেরিয়ে পড়লাম মেয়েদেরকে নিয়ে একটু পার্কে। আর আজকে আবার মেয়ের গানের স্কুলও আছে, তো ওখান থেকে হয়েও গানের স্কুল যাবে। আর এই দেখুন আমাদের আরামবাগে পার্ক, এখানে কিন্তু ওয়াটার পার্কও আছে, এখানে কিন্তু সাঁতার শেখানো হয়, বেশ ভালো লাগছিলো। আর তারপরে আমরা সবাই মিলে আজকে আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম অনেক দিন খাওয়া হয় না। আর আমাদের মিঠাই কেমন আইসক্রিম খাচ্ছে দেখুন, এত ছোট কিন্তু আইসক্রিম খেতে বেশ ভালোই শিখে গেছে। না ওকে দেওয়া হয় না সাধারণত, আজকে খাওয়া হচ্ছে, তাই একটু দেওয়া হলো। কি সুন্দর মেখে মেখে খাচ্ছে, বেশ ভালোই লাগছে। এরপর বেরিয়ে পড়বো আমরা গানের স্কুলে চলে যাবো। এই যে গানের স্কুলে চলে এলাম। গানের স্কুলের ডেকোরেশনটা খুবই সুন্দর, দারুণ সুন্দর একদম। আর এখানেও কিন্তু রাখি উৎসব পালন হবে, তো আজকে সবাই মিলেই আসলাম। ওদের রাখি উৎসব পালনটাও আমরা একটু এনজয় করব। রাখি বন্ধনের দিনটাও খুব ভালোভাবে কাটলো এবছর। কারণ হচ্ছে কি বলুন তো, রাখি বন্ধন মানে কি, মানুষের সাথে মানুষের বন্ধন। আর এই বছরই প্রথমে আমি এতজনকে রাখি বাঁধলাম, মানে আরামবাগে আসার পর এতজনকে রাখি বললাম। ভাইফোঁটার সময় সব ভাইকে আমি ভাইফোঁটা দিতে আসি, কিন্তু রাখি পূর্ণিমাতে কখনোই আমি আরামবাগে আসতাম না।
আর আরামবাগেই আমার মামা বাড়ি। তো এখানে যেহেতু শিফটিং করে গেছি, এবছর আমি সবাইকে রাখি পরালাম। আর এবছর আমার মেয়েও কিন্তু সবাইকে রাখি পরালো। আমার মেয়ে রাখি পূর্ণিমার দিনও কিন্তু গানের স্কুলে এসেছিলো, আর গানের স্কুলে ম্যামকে সহ সব বন্ধুদেরকে ও রাখি পরিয়েছে। বেশ আনন্দ হয়েছে। প্রথম অবস্থায় ভালো লাগছিল না, দেশের বাড়িতে খুব আনন্দ হয়, ওর দিদি ভাই থাকে, দাদা ভাই থাকে, দাদু থাকে, তো ভীষণ আনন্দ হয়। সকালবেলায় বলছে আমি দেশের বাড়ি চলে গেলেই ভালো হতো, সেখানেই আমার বেশি আনন্দ হয়। তারপরে যখন আস্তে আস্তে রাখি পূর্ণিমাটা পালন হলো, তখন ওর ভালো লেগেছে। তারপর সন্ধেবেলা গানের স্কুল চলে গেল, ওখানে গিয়ে আরও ভালো লাগলো সবার জন্য। আর এই যে রাখিগুলো দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টুর সামনে, এই রাখিগুলো কিন্তু ও আর ওর মামিমণি দুজনে মিলে বানিয়েছে। একটা রাখি এবছর আমি কিন্তু কিনি না, শুধুমাত্র ওকে উল কিনে দিয়েছি। ও আর ওর মামিমণি পরিশ্রম দিয়ে রাখিগুলো বানিয়েছে, খুব সুন্দর রাখি বানিয়েছে। আমার ভীষণ ভালো লেগেছে, কারণ ও সময় দিয়ে একটা হাতের কাজ করেছে, এবং সেইটা দিয়ে আমি আজকে এবছরের রাখি উৎসবটা পালন করলাম। এটা সত্যি খুব 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 ভালো লেগেছে, আমার মন ছুঁয়ে গেছে। আর যাকে যাকে বলেছি সবাই বলেছে রাখি পূর্ণিমা এই রাখিগুলো মিঠাই মিষ্টু কিন্তু দারুণ বানিয়েছে। তো এটা নে আগে ম্যামকে পড়িয়ে দাও, প্রীতি পড়িয়ে দাও ম্যামকে। আমাদের প্রীতি কিন্তু খুব খুশি, রাখি পড়ছে। না তুই পড়িয়ে দেবে। প্রীতি রাখি সব নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ, ও মোট 25টা বানিয়েছিল, সবাইকে ওর বানানো রাখি পরানো হয়েছে। দারুণ হয়েছে। আমার হচ্ছে প্রায় 7-8টা ভাই। প্রণাম করো। প্রীতি তার ভাইকে বেঁধে দিচ্ছে। চলুন রাখি পূর্ণিমা ব্লগটা এখানেই শেষ করছি। আমি আর বেশি কিছু বললাম না, ওখানে পুরো পরিবেশটাই তুলে ধরলাম, যে বাচ্চারা, এটা বাচ্চা থেকে বড় সবাই কত আনন্দ করে। চলো নেক্সট ব্লগে দেখা হবে আবার।